গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, গতকালই আমি এসেছি মথুরাতে। মথুরায় এখন আছি। আজকে করব টোটাল বৃন্দাবনের সাইট সিন। এখানে 5,500-এর মতো মন্দির আছে। সম্ভব নয় 5,500 মন্দির দেখা একদিনে, তো সম্ভবই নয়, দুদিনেও সম্ভব নয়। যে কটা মেন মন্দির আছে সেগুলো বৃন্দাবনের আজকে আমরা দর্শন করব, এটাই আপাতত প্ল্যান আছে। তো চলো আজকের দিনটা শুরু করি সকাল সকাল বৃন্দাবনের সাইট সিন দিয়ে। চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে। সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট করতে। জুস, স্যান্ডউইচ, সাম্বার বড়া, পুরি ভাজি, ভেজ পকোড়া, পোহা, ফ্রুটস সবকিছুই নিয়েছি অল্প অল্প করে। এখানে অনেক কিছু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। সবার আগে ফ্রুট দিয়ে শুরু করছি। পেঁপে, পুরিটা খেয়ে দেখি, দেখে তো ইয়াম্মি লাগছে। মশালা পুরি, বড়া, গুড। ভাজি, আলু, আলুটা লঙ্কা, ভালো। পোহা, গুড। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বৃন্দাবনের উদ্দেশ্যে। একটা টোটো বুক করে যাচ্ছি আমরা, 200 টাকা নিয়েছে। মাদনের উৎপাদ বলছে, নতুন চশমা নিয়ে নেবে কিনা জানি না, বুঝতে পারছি না। বলছে যে সবাইকে কিনা চশমাটা নিয়ে। আচ্ছা, মাদনের চশমা নিয়ে কি করবে? ওই খাবারের জন্য চশমা, পার্টস আর হচ্ছে ফোন। বৃন্দাবনে এসে প্রথমেই চলেছি বাঁকে বিহারীর দর্শনে। বাঁকে বিহারীজির মন্দিরটি 1864 সালে স্বামী হরিদাস দ্বারা নির্মিত হয়েছিল। মানত আছে নিশ্চয়ই, তাই হনুমানজি সেজেছেন। বাঁকে বিহারীর দর্শন হয়ে গেছে, এবার যাচ্ছি রাধা বল্লভ মন্দির, সব গলির আশেপাশে। এবার চলে এলাম রাধা বল্লভজি মন্দিরে। রাধা বল্লভজি মন্দিরটি শ্রী হরিবংশ মহাপ্রভু প্রতিষ্ঠা করেছিলেন। 450 বছর আগে নির্মিত মূল মন্দিরটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে ক্ষতিগ্রস্ত হয়। শ্রী রাধা বল্লভজির মূর্তিটি রাজস্থান থেকে ভরতপুরে নিয়ে যাওয়া হয়। পরে 123 বছর পর আবার এখানে আনা হয়েছিল। হেঁটে হেঁটেই যাওয়া যায় এক মন্দির থেকে অপর মন্দিরে। গলির রাস্তা, গলি দিয়ে দিয়েই এলাম মন্দিরের পাশ দিয়ে। এবার চলে এলাম নিধি বনে। এটি জুতো রাখার জায়গা। 5 টাকা নিল দুটো জুতো, মানে 2.5 টাকা করে জুতো রাখার। নিধি বন চলে এসছি। কিছু রাস্তা দেখাতে পাচ্ছি না, যা বাঁদর এখানে। চশমা, ফোন আর ব্যাগ। সামনেই একজনের ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। খুব বাজে ব্যাপার, মানে অলিগলি রাস্তা পাশে পাশেই। এই হলো নিধিবন, যেখানে 16,000 গোপীদের সাথে শ্রীকৃষ্ণ রাসলীলা করতেন। নিধিবনের মন্দিরগুলিতে ফটো ভিডিও তোলা নিষিদ্ধ। প্রচুর বাদর এখানে নিধিবনেও। এই জায়গাটা গোপীদের সাথে শ্রীকৃষ্ণের ছবি আছে, কিছু গোপীদের মূর্তি আছে। এটি রাসলীলা ক্ষেত্র।
বড় জায়গা, নিধিবনের অনেক কটা মন্দির আছে। হাজি মন্দির এটা। নিধিবন থেকে চলে এলাম শাহাজি মন্দিরে। এবার এলাম শাহাজি মন্দিরে। নিধিবন দেখার পর সব আশেপাশে, এই গলি দিয়ে বেরোচ্ছি, ওই গলি দিয়ে যাচ্ছি, গলির মধ্যেই সব মন্দিরগুলো পর পর। শাহাজি মন্দিরটি ইটালীয় মার্বেল দ্বারা নির্মিত। এটা বেশ বড় মন্দির, শাহাজি মন্দির। 1866 সালে লখনৌর শাহকুন্ত লাল নির্মাণ করিয়েছিলেন এই শাহাজি মন্দিরটি। মার মন্দির একই, সব রাধা মা গোপালের মন্দির। মা বলছে এবার আমি বসছি কোথাও, তুই এবার সব মন্দির দেখ। 5,500 মন্দির, গলিতে যেতে যেতে একটু এগিয়ে গিয়ে মন্দির, এত মন্দির এখানে। এবার এলাম শ্রী রাধা দামোদর দেবজি মহারাজ মন্দিরে। মন্দির পরিক্রমা করছি। দুপুরের আরতি হচ্ছে এখন। এখানে রাধাকৃষ্ণ দামোদর রূপে পূজিত। গৌড়ী ও বৈষ্ণব মন্দির 1542 সালে জীব গোস্বামীর দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল এই রাধাকৃষ্ণ দামোদর দেবজি মন্দিরটি। এবার চলে এলাম ঘাটে। আমরা করব নৌকা বিহার যমুনা নদীর ওপর। 12টা ঘাট আছে এখানে। এই আমাদের বোট। হ্যাঁ, অনেক জায়গাতেই নৌকা বিহার করেছি। এটা যমুনা নদীর ওপর, ওটা গঙ্গা নদীর ওপর ছিল। হরিদ্বারে গঙ্গা নদী আর এটা যমুনা নদী। বেশ বড়ই আছে নৌকা। গোটা নৌকায় আমরা দুজন, তো 500 টাকা নেবে বলছে। আমরা 400 বলেছিলাম, 200 করে। কেউ নেই, কি আর করার। অনেক ঘাট আছে। এটা গোবিন্দ ঘাট থেকে উঠেছি। আরো মানে জনপ্রিয় ঘাট আছে, আশেপাশের ঘাটগুলো থেকে অনেক লোক উঠছে। এইটা হচ্ছে কদম্ব গাছ। এই কদম্ব গাছের এখানে শ্রীকৃষ্ণ গোপীদের জামা কাপড় চুরি করে রাখতেন। গোপীদের কাপড় চুরি করে রাখতেন। এই অরেঞ্জ কালার কালিয়া দামন। আচ্ছা, এই গোলওয়ালা মন্দির। হ্যাঁ 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 হ্যাঁ, কালিয়া দামন। কালিয়া দমন। এটি কালিয়া দমন মন্দির। कृष्ण बामना बनकर राधा रानी का बाल का कमर घाट। भगवान कृष्ण बामना बन के राधा रानी का बाल का चूल्हे में छुप गया था। এটি ভ্রমর ঘাট। এখানে শ্রীকৃষ্ণ ভ্রমর বেশে রাধা রানীর খোপায় লুকিয়েছিলেন। गोपी घाट। गोपी घाट, भोलेनाथ को गोपी बनाया। देखो ये जाली का अंदर में मंदिर है। ये केसी घाट आचे देखें, ये बड़ा वाला महल केसी घाट। केसी घाट, अच्छा। এটা হচ্ছে আরতি ঘাট। এখানে আরতি होता है शाम को। আরতি হয় 7:30টার সময়তে। এটা আরতি ঘাট। এটা হচ্ছে যমুনা মন্দির। এটা হচ্ছে বংশী ঘাট। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বাঁশি বাজিয়েছিলেন। বংশী ঘাট। ভ্রমণ
ঘাট ঘুরে একটা টোটো করেছি। মথুরা বৃন্দাবনের সব মন্দিরই দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে ওপেন হয়। তাই মথুরা বৃন্দাবনের ট্রিপ প্ল্যান করার সময়তে অবশ্যই এই টাইম অনুযায়ী প্ল্যান করাই ভালো। সব মন্দির বন্ধ, তাই এখন একটু ব্রেক, খাওয়া দাওয়ার জায়গায় এসেছি। এবার চলে এলাম বৃন্দাবনের বিকানিওয়ালাতে। বিকানিরওয়ালাতে এসেছিলাম। একতলাটায় শুধুমাত্র নবরাত্রি থালি আছে, এদের আবার ওপরে যেতে হবে ফার্স্ট ফ্লোরে, সেখানে চাট এই সমস্ত পাওয়া যায়। এখন থালি ভাত টাত খাবো না, আর নবরাত্রি থালি সেটা তো অন্য। বেশ সুন্দর জায়গা। এই হলো খাবারের মেনু কার্ড। বিকানিরওয়ালাতে এসছি, এখন তো টাইম, তাই খাবো মশালা ধোসা খাবো। প্রথমে ভেবেছিলাম চাট কিছু খাবো, এখন মশালা ধোসা নিলাম। চলে এসছে আমাদের ধোসা। এখানে আছে সাম্বার, 2 রকম চাটনি ও ধোসা। টাকার ধোসা, 220 টাকা অনুযায়ী মানে আয়তনটা বেশ বড়ই আছে, কিন্তু টেস্টটা দেখতে হবে। এই হচ্ছে মশালা। খারাপ না, ভালো খেতে। আলুর পুরটা খেলাম, শুধু আলু দিয়ে খেলাম, মানে শুধু আলুটা খেলাম। আলুর পুরটা সেরকম টেস্ট পেলাম না। হলদিরামসের আলুর পুরে বেশ টেস্ট আছে, এটা বিকানি আলুর কোনো টেস্টই নেই পুরটার। সাম্বারটা খেয়ে দেখবো, গরম আছে। ভালোই। ধোসার সাথে আদ্রকবালি চা, এটার দাম 30 টাকা। এবার এলাম ইস্কন মন্দিরে। জুতো জমা দিলাম, টোকেন নিলাম। মন্দিরের দ্বার 4টে ওপেন হয়, 4:30তে মন্দির ওপেন হয়। শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। রাধাকৃষ্ণ মূর্তি।
ইসকনের একটি ছোট্ট মিউজিয়াম। এবার এলাম প্রেম মন্দিরে। এই হলো প্রেম মন্দিরের টাইমিং। কালিয়াবত মূর্তি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাগানটি। সারাদিন চোখে চশমা নেই, সারাদিন ঠাঠা রোদ, সেই রোদের মধ্যে ঘুরেই যাচ্ছি। এ বলে 12টায় বন্ধ হয়ে গেল, এ বলে 12:30টায় বন্ধ হয়ে গেল, ব্যাস একসাথে আছে একটাতে কেউ, সেই যে বসে আছি অবস্থা কি বলবো। দিয়ে 4টায় খুলবো বললো, খুললো না, 4:30টায় খুললো ইসকন মন্দির। 4টে গেটটা খুলেছিল কিন্তু মন্দিরটা খুললো 4:30টায় খুললো। আবার এখানে এসে দেখছি একটা দরজা বন্ধ প্রেম মন্দিরের, আবার তারপরে আবার দাঁড়িয়ে থাকি, আর একটা দরজা খুলবে হয়তো, এই করে এবার হোটেলে যাবো। বাঁদরের ভয় মা সারাদিন চশমা পরেনি, সারাদিনটা বাঁদরের ভয়ে চশমা পরতে আমার মাথা ধরে গেছে। আমার চশমা না পরলে মাথা ধরে যায়, কিন্তু সেটা পরতে পারিনি। বাঁদর নাকি ট্রেনে খুলে নিয়ে যায়। আর আমিও তো মোবাইলে বেশি কিছু তুলতেও পারিনি, সারাদিন মোবাইল আমার ব্যাগের ভেতরে, মোবাইল কেড়ে নিয়ে চলে যায়। একজনের ব্যাগ আমার সামনে দেখলাম টানাটানি করছে, তারপর পাশে ভদ্রলোক ওনার হাজবেন্ড মারলো, তারপরে বাঁদরটা চলে গেল। হাত খামচে দিচ্ছে, খামচে দিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য চশমাটা পরতে পারলাম না। এই সদ্য নতুন চশমা করেছি, বাঁদরটা নিয়ে গেল। গোটা ট্রিপটা চশমাটা নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ওপর মূর্তি বানানো আছে। বিরাট বড় প্রেম মন্দিরের জায়গাটা, আর বেশ সুন্দর। এখন এই মূর্তিগুলোকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যখন সন্ধেবেলায় 7:30টার সময় লাইট ওপেন হয়ে থাকে, তখন এই মূর্তিগুলোর ওপর আলো পড়ে খুব সুন্দর দেখতে লাগে। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ওপর মূর্তি বানানো আছে। গোবর্ধন পর্বত দৃশ্য, প্রেম মন্দির নির্মাণ করতে 11 বছর এবং 100 কোটি টাকা লেগেছিল। ইটালিয়ান মার্বেল এখানে ব্যবহার করা হয়েছে। রাজস্থান এবং উত্তরপ্রদেশের 1000 কারিগর এটি নির্মাণ করেছিলেন। জগৎগুরু কৃপালু মহারাজ রাধাকৃষ্ণের এই প্রেম মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। ফার্স্ট ফ্লোরে কিছু মন্দির আছে। বড় প্রেম মন্দির, সন্ধ্যে 7টার সময় এই প্রেম মন্দিরের লাইটিং গুলো সব অন হবে। এখন লাইটিং অন হবে না, সানসেট হয়ে গেছে, তবুও এখন হবে না। মথুরার বাস এক্সপিরিয়েন্সও করে দিলাম। এটা হচ্ছে 100% ইলেকট্রিক বাস, এসি বাস। ছোট বাসটা, খুবই ছোট। বৃন্দাবন থেকে মথুরা যাচ্ছি। এক্সপিরিয়েন্স করবো বলে বসলাম, সে গাড়ি খারাপ হয়ে গেল। আবার অন্য গাড়ি ফোন করেছে, আসবে, আর 5-7 মিনিটের মধ্যেই আসবে নতুন গাড়ি, সেই গাড়িতে বসিয়ে দেবে বলেছে আমাদেরকে। হোটেলে এসে করব ডিনার। এখানে আছে নান, প্লেন নান। এখানে হচ্ছে পিকল, চিলি, লেমন। এইটা দিয়েছে মিক্স ভেজ।
ভালো, খারাপ না। বৃন্দাবন ভ্রমণ শেষ হলো, কেমন লাগলো তোমাদের আমার বৃন্দাবন ভ্রমণ সেটা অতি অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।